ঈদের বন্ধটা আসলে ইচ্ছে করে আসলে সব জায়গায় ঘুরে বেড়াই। সো ভিউয়ার্স, এই ভিডিওটা আসলে আমার লাস্ট ঈদ উল ফিতর 2025-এর ঈদে করা। ওই দিন আসলে আমার ডে অফ ছিল, ডিউটি অফ ছিল, এবং আমি আর আমার একটি সুইট ভাগ্নি আমরা দুজনে মিলে একটু বের হয়েছিলাম। আসলে উদ্দেশ্যটা ছিল স্টার সিনেপ্লেক্সে আমরা একটি মুভি দেখতে গিয়েছিলাম। আমার হাজব্যান্ডও পরবর্তীতে আমাদেরকে জয়েন করছিল, কিন্তু আমরা দুজন একসাথে রিক্সা ভ্রমণ করে মুভিটা দেখতে গিয়েছিলাম। সো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা বসুন্ধরা সিটিতে চলে এসেছি। আমরা ভাবছিলাম এই ঈদ উল ফিতরে বেশ কয়েকটা ভালো মুভি রিলিজ হয়েছে, এর মধ্যে অন্যতম ছিল মেগাস্টার সাকিব খানের বরবাদ। বাট আমরা যে ভাবছিলাম যে আমরা একটু ডিফারেন্ট ক্যাটাগরির মুভিটা ট্রাই করবো, দেন আমরা বরবাদ দেখবো। আমরা চুজ করি সিয়াম আহমেদের জঙ্গলি। এই জঙ্গলি মুভিটা আমরা বেশ কয়েকটা পেজে ভালো ভালো মোটামুটি ট্রেইলারের রিভিউ দেখেছিলাম। আমাদের কাছে মনে হয়েছে মুভিটা দেখি। প্রথম অংশে আসলে মুভিটার যে স্পিডটা সেটা একটু স্লো ছিল, কাহিনীটাও একটু এলোমেলো ছিল, স্টোরি লাইনটা বুঝে উঠতে পারছিলাম না যে এটা কোন দিকে যাচ্ছে। বাট সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো পুরোটা হল ভর্তি মানুষ ছিল, অনেকে এসেছেন ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার জন্য। এই যে সিয়াম আহমেদ, তার লুকটা ভীষণ সুন্দর ছিল, এবং এখানে বুবলিও অনেক ভালো অভিনয় করেছে। বুবলির আসলে প্রথম দিকে অভিনয়টা এত বেশি ভালো না লাগলেও ধীরে ধীরে সে নিজেকে আসলে প্রুভ করছে যে সে আসলে একটি জাত অভিনেত্রী। বাট সিয়াম আহমেদের অভিনয় আসলে খুবই সুন্দর ছিল। প্রথমাংশে আসলে মুভিটার জিনিস সব কিছু স্টোরি এত বেশি ভালো না লাগলেও শেষের দিকে আসলে এত বেশি টার্নিং পয়েন্ট ছিল এবং এত বেশি ইমোশনাল অরা ক্রিয়েট করেছিল মুভিটা যে হলে বসে থাকা প্রতিটা মানুষের আসলে চোখে জল পড়েছে, এবং প্রতিটা মানুষের চোখে একটু হলেও পানি এসেছে। আমি নিজেও কেঁদেছি, আমার কাছে খুবই ভালো লেগেছে এবং খুব ইমোশনাল একটা মুভি ছিল, যেটা একটু ডিফারেন্ট ছিল। মুভিটাতে কোনো নায়ক নায়িকার প্রেম কাহিনী বেস ছিল না। এই মুভিটা শেষে খেয়াল করলাম যে সিয়াম আহমেদ, বুবলি তারাও আমরা যে হলে ছিলাম সেই হলে মুভি দেখতে এসেছে। তাদের জন্য এত ভিড় হয়েছিল যে আমরা বের করতে পারছিলাম না। আফটার কমপ্লিটিং দ্য মুভি দেখলাম যে তারা বিভিন্ন ধরনের রিপোর্টারদের তাদের ইন্টারভিউ দিচ্ছে। দিঘিও এসেছিল, দিঘিও একটা ছোট রোলে ছিল, ওর অভিনয়ও ভালো ছিল। সো এখানে সিয়াম, বুবলি সবাই এসে রিপোর্টার্সদেরকে ইন্টারভিউ দিচ্ছে, তাদের মুভিটার প্রতি এক্সপেকটেশান, পিপল এঙ্গেজমেন্ট, ভিউয়ার্স কমেন্ট, কমপ্লিমেন্ট সব কিছু নিয়ে তারা কথা বলছিল। আমার কাছে দেখে ভালোই লাগছিল। বাট একটা সত্যি সুন্দর কথা যে আসলে আমরা টিভির পর্দায় যেমন দেখি না অ্যাক্টর আর অ্যাক্ট্রেসদেরকে, সামনাসামনি দেখতে কিন্তু তারা অতটা গ্ল্যামারাস, অতটা সুন্দর না। এর থেকে আমরা আসলে নর্মাল পিপলরা দেখতে অনেক বেশি সুন্দর। যদিও এটা একটা ছোট ক্রিটিসিজম, বাট দ্যাটস ট্রু। আমার কাছে মনে হয়েছে তাদের থেকে আমিও অন্তত বেশি সুন্দর। সো এই যে ভেতরে স্টার সিনেপ্লেক্সে অনেক বেশি এঙ্গেজমেন্ট গ্যাদারিং ছিল। এরপরে আমরা বের হয়ে দেখলাম যে খুব সুন্দর একটা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা ভাব ছিল। আফটার অল ঈদ ডে আমাদের অনেক ভালো কাটলো। আশা করছি সামনের ঈদে আমরা এমন আরও এনজয় করব, ঘুরতে যাব। থ্যাংক ইউ সবাইকে।